Assalamu alaikum everyone. Good morning. Welcome to Alpha 8 Insights. So this page only provides the content education purpose only. It's not a financial advice. So যারা ইনভেস্ট করছেন সবসময় নিজের বুদ্ধিতে ইনভেস্ট করবেন। So let's start with DSC index. সো আমরা যদি ইন্ডেক্সটা দেখি, আমাদের ইন্ডেক্সটার খুবই সুন্দর একটা জায়গাতে গতকাল হিট করেছে। সেটা হচ্ছে 5,684। আমাদের আগের যেটা দুইটা যে টপ ছিল, একটা ছিল 5,655 আর একটা ছিল 5,675। সো কালকের ক্যান্ডেলটা হয়তো সেল প্রেশারটা ওখানে আসবে, এখানে সাপ্লাই আছে, সো এইখানে সেল প্রেশারটা আসাটা খুবই নর্মাল, কারণ দেখতেই পাচ্ছেন আপনারা এইখানে একটা সেল প্রেশার আছে। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে একটা সেল প্রেশার আছে, আবার এক্স্যাক্টলি আবার দেখেন এখানেও একটা ভলিউম আছে। তো এই দুইটা ভলিউম হচ্ছে এইখানে একটা, এইখানে একটা। সো এই জায়গাতে একটা সেল প্রেশার আসবে, এটা খুবই নর্মাল ব্যাপার। সো ইন্ডেক্স কালকে 5,640, মানে ইন্টারডেতে 55 মতো ইন্ডেক্স ফল করেছে। সো ফল করার পর ক্লোজ করেছে 5,640। তো আজকে যেটা হতে পারে সেটা হচ্ছে ইন্ডেক্সটা হয়তো 5,613 এখান থেকেই ব্যাক করতে পারে, অথবা যদি আরেকটু যদি, যেহেতু আমাদের যদি দেখতেই পাচ্ছেন না আরএসআইটা অনেক উপরে চলে এসেছে 80। সো আরএসআই 80 যতবারই এসেছে, একটু বললাম আমরা দেখি, এর আগেবার 85 ছিল, তার আগেবার ছিল 87। সো আরেকটু উপরে যাওয়ার চান্স আছে, বাট এবার সম্ভবত একটু ইন্ডেক্স মানে আরএসআইটা যদি একটু নিচে সাপোর্ট যদি 73 এই লেভেলটাতে এসে বাউন্স করে বেটার হবে। তাহলে হবে কি, এই যে বড় যে দুইটা রেজিস্ট্যান্স ছিল এটা ব্রেকআউট হবে। সো ওয়ান্স এই লেভেলটা আমরা ব্রেক করে ফেলবো, দেন এটা হয়ে যাবে, তখন আমাদের রেজিস্ট্যান্সটাই হয়ে যাবে সাপোর্ট। সো এইটা ব্রেক করার পরেই মার্কেটের মানে অ্যাকচুয়াল যে স্পিডটা, তখন আপনারা আরও বেশি তখন দেখবেন যে প্রফিট আরও বেশি হচ্ছে। কিন্তু এটা ব্রেক করার আগ পর্যন্ত মার্কেট কিছুটা চপি থাকবে, সাইডওয়েজ থাকবে। যদি মার্কেটটা ফল করে 5,562 এই লেভেলটা একটা ভালো সাপোর্ট, আবার 5,578 এই লেভেলটা একটা সাপোর্ট আছে। সো এই দুইটা লেভেল থেকে হয়তো মার্কেটটা আপনার বাউন্স ব্যাক করতে পারে। কিছুটা কারেকশন, এটার মানে এই না যে মার্কেট সব পড়ে যাচ্ছে। সো কিছু কারেকশন মার্কেটের জন্য ভালো, বিকজ আরএসআই আমাদের অনেক হাই উঠে গিয়েছে। সো কিছুটা কারেকশন হয়ে কিছু ফান্ড নতুন কিছু স্টকে আসবে, সেগুলো দিয়ে মার্কেটটা মুভমেন্ট করবে। কিছু স্টক যেমন আমরা দেখলাম এই ইন্ডেক্সটা বাড়াতে কিছু ব্যাংক বললাম হেল্প করছে। সিটি ব্যাংক বেড়েছে, ডাচ বাংলা ব্যাংক বেড়েছে, এনসিসি ব্যাংক বেড়েছে, পূবালী ব্যাংক বেড়েছে। এই চারটা ব্যাংক মোটামুটি বেড়েছে, এবং কিছু গতকালকে ছোট ব্যাংকও বেড়েছে। তো ব্যাংক বাড়া মানে ইন্ডেক্সের একটা বড় একটা ইম্প্যাক্ট বললাম আসে। কিন্তু মাথায় রাখতে হবে, এখনও বললাম ভালো ভালো ব্যাংক আছে যেগুলো এখন পর্যন্ত বাড়েনি। সেটা হচ্ছে ইবিএল, প্রাইম ব্যাংক, এই দুইটা, যমুনা ব্যাংক, এই তিনটা ব্যাংক এখন পর্যন্ত তারা বলুন তাদের ডিভিডেন্ডটা ফ্রি করেনি টোটালি। ক্যাশ হয়তো ফ্রি করেছে, কিন্তু স্টক যেটা দিয়েছে সেটা এখনও ফ্রি হয়নি। সো ওই তিনটা ব্যাংক যদি 10% করেও বাড়ে, এই জায়গাটা এখান থেকে ব্রেক করাটা খুবই ইজি হবে, বিকজ তারা সাপোর্ট দিবে। এছাড়াও কিছু বড় শেয়ার যেগুলো আছে, ফার্মাসিউটিক্যালের শেয়ার আছে কিছু, যেগুলো ভালো কোম্পানি, কেন মার্কেট বললাম সামনে ভালো কোম্পানির দিকেই টাকা মুভ করবে। সো সেটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সো আমি কিছু স্টক আগেই আমি আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম, সেগুলো মোটামুটি খুব ভালো করেছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আচ্ছা ওটা পরে আসতেছি, আগে দেখেন আফতাবটন লাস্ট ভিডিওতে বলেছি যে এই লেভেলটা হচ্ছে ওর রেজিস্ট্যান্স 33 টাকা। তো যখন এই 33 টাকার রেজিস্ট্যান্সটা ব্রেক করবে, এই শেয়ার স্ট্রেট চলে যাবে 40 টাকা। এর ক্যাটাগরি চেঞ্জ হওয়ার একটা নিউজ আছে, অলরেডি 90% এদের ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করে ফেলেছে। সো খুব শীঘ্রই এটা ক্যাটাগরি চেঞ্জের নিউজ চলে আসবে। তো হয়তো সে এই জায়গাতে যেহেতু নিচে দুটো ডাবল বটম করেছে, সো ডাবল বটনের ডাব্লু প্যাটার্নের হচ্ছে এই যে আপনার নেকলাইন, এটা যদি ব্রেক করতে পারে স্ট্রেট এটা চলে যাবে 40 টাকা 30 পয়সা। তো খুবই ভালোভাবে শেয়ারটার দিকে নজর রাখবেন। কারেকশানে এখন 32 টাকা 20 পয়সা আছে। সো হয়তো কিছুটা নেমে 31 টাকা 80 পয়সা পর্যন্ত নামতে পারে। তো এই নামাটা বললাম সুযোগ, এই নামাটা বললাম মানে ভয়ের কিছু নাই। কেন বুল মার্কেটে বললাম ভয় পেলে বললাম লস আপনার হবে। আর খুব দ্রুত বললাম স্টক যদি চেঞ্জ করে ফেলেন, তাহলে শুধু স্টক চেঞ্জ করতেই থাকবেন, প্রফিট করতে পারবেন না। সো এটা একটা পটেনশিয়াল স্টক, এটা খেয়াল রাখবেন। নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মতিন স্পিন, যেটা আমি অলরেডি আপনাদেরকে এই 50 টাকা লেভেলে দেখিয়েছিলাম, 49 টাকা 80। অলরেডি সেটা বেড়ে এখন 52-70 পর্যন্ত উঠেছিল, এবং খুব স্বাভাবিক ওই জায়গাটা একটা রেজিস্ট্যান্স আছে। সো একটা পিন বারের মতো হয়েছে হালকা।
তো মার্কেট যদি একটু কারেকশন হয় হয়তো এটা হালকা একটু কারেকশন হতে পারে, কিন্তু শেয়ারটা যদি 52 টাকার উপরে যদি সাপোর্ট নিতে পারে এই শেয়ারটা নেক্সট চলে যাবে 59 টাকা। সো এখান থেকে মিনিমাম 12 থেকে 15% একটা প্রফিটের একটা স্কোপ আছে। স্লো শেয়ার, কিন্তু স্লো শেয়ারগুলি সামনে ভালো করবে। নেক্সট হচ্ছে কাশেম ড্রাইসেল। কাশেম ড্রাইসেল দেখেন আমি বলেছিলাম এই রেঞ্জটাতে আসলে বাই করার জন্য। এই দেখেন ঠিক এক্স্যাক্টলি 43 টাকা 42 টাকা 90 পয়সা পর্যন্ত ফল করেছে। দেন গতকালকে সে 44 টাকা 50 পয়সা উঠে সে আবার ক্লোজ করেছে 43.90। সো এই শেয়ারটার দিকে খেয়াল রাখবেন, এই জায়গাটা খুবই একটা ভালো একটা এরিয়া 42.60 থেকে 42.90। এখানে যদি বাই করতে পারেন, এটা আগের বারে যে এই জায়গাটার টপ 48.90 থেকে 49 এই লেভেলটাতে সেটা চলে যাবে, এবং এটা ব্রেক করতে পারলে তখন আরও বড় টার্গেট হবে 56 দেন 65। তো আগে আমরা 1/1 রেজিস্ট্যান্স ব্রেক করবে, আমরা তারপরে অ্যানালিস তারপরে দিব। সো এটা একটা ভালো একটা শেয়ার। তারপরে ন্যাশনাল হাউজিং, এই শেয়ারটা খুবই ভালো একটা শেয়ার, সবসময় ভালো ডিভিডেন্ড দেয় এটা। তো যেহেতু ফাইন্যান্স বাড়ছে, এটা তেমন একটা বাড়েনি। তো কালকে এটা 29 টাকা 70 পয়সা পর্যন্ত উঠে দিন শেষে ক্লোজ হয়েছে 28 টাকা 50 পয়সায়। সো এই শেয়ারটা যদি দেখেন যে এই জায়গাটা খুব ডিমান্ড জোন, সো 26 টাকা 50 পয়সা 26 টাকা 30 পয়সা এই লেভেলটা যদি শেয়ারটা আসে, এই শেয়ারটা দেখা উচিত। নেক্সট লাস্ট হচ্ছে আমি কেডিএস নিয়ে একটু বলবো। কেডিএসটা হচ্ছে খুবই ভালো একটা ট্রেন্ডি শেয়ার। সো যতক্ষণ পর্যন্ত এই কেডিএসটা আপনি ধরেন এই 51 30 52 এই লেভেলটা ব্রেক করছে না, ততক্ষণ পর্যন্ত ও আরও কিছুদিন সাইডওয়েজে থাকবে। কিন্তু একটু মাথায়ও রাখতে হবে এই জিনিসটা যে এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট এই শেয়ারটার। আমরা যদি এই লেভেলটা এই শেয়ারটা খুবই ইম্পর্টেন্ট 47.50 থেকে 46.90 এই এরিয়ার থেকে শেয়ারটা এই পর্যন্ত এসে ঘোরা উচিত। কোনো কারণে যদি এখানে যদি আপনি ধরেন আপনি 46.90 46 শেয়ারটা বাই করেছেন, স্টপ লস থাকবে আপনাদের 45 টাকা 10 পয়সা। এখানটা নিচে নেমে গেলে আপনি স্টপ লস নিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত শেয়ারটা 45 টাকা 10 পয়সা নিচে নামতেছে না, ততক্ষণ পর্যন্ত আপনার টেনশনের কোনো কারণ নেই। সো এটাও একটা পটেনশিয়াল শেয়ার। আরও কিছু শেয়ার নিয়ে আলোচনা করার ছিল, কিন্তু যেহেতু ট্রেডিং শুরু হয়ে যাচ্ছে, সো আশা করি মার্কেট খুব দ্রুতই রিকভার করে আমরা ব্রেকআউট হবে মার্কেটে। সো সবাই চ্যানেলটাতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ফেসবুকের যে পেজটা সেটাও অ্যাক্টিভ করেছি, সেখানে সবাই একটু ফলো দিবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও করতে আমার জন্য ইজি হবে। সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।